এ অবস্থান পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিকদের। বিদ্যমান সংকট নিরসনের জন্য গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিকরা। শনিবার ১১তম দিনের মতো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। ১১তম দিনে কর্মসূচিকে কেন্দ্র করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে আরও বেশি শ্রমিক জড়ো হচ্ছেন শহীদ মিনারে। এ সময় তারা বলেন, সরকার যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে না নিবে ততদিন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আজকে আমরা ১১ দিন যাবৎ আমরা এই শহীদ মিনারে আমরা শান্তিপূর্ণভাবে মানে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু কোনো সরকার মহল থেকে বা বিআরবি মহল থেকে এখনও পর্যন্ত আমাদের কোনো সাড়া আমরা পাইনি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই মঞ্চে এসে আমাদেরকে সাড়া দিয়ে গেছে, কিন্তু এই বৃষ্টি রৌদ্র আপনারা জানেন গত 2 দিন আগে 3 নাম্বার সিগন্যাল গেছে, এর মধ্য দিয়েও আমরা এই মাঠে অবস্থানরত ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনও পর্যন্ত আমাদের সাথে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোনো সরকারিভাবে আমাদের সাথে এখনও কোনো যোগাযোগ করা হয়নি। কিন্তু আমরা এত সুন্দর বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর পরের অবস্থান, এই বাংলাদেশের মধ্যে পল্লী বিদ্যুতের অবস্থান, এই পল্লী বিদ্যুৎ ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী এইখানে শান্তিপ্রিয়ভাবে এই আন্দোলন আমরা করে যাচ্ছি। আমাদের দফা হইল আমরা চুক্তি থেকে মুক্তি চাই, আমরা নিয়মিত চাকরি চাই। আপনারা জেনে থাকবেন আমাদের লাইনম্যানগুলো যারা বদলি করেছে এই আরবি স্বৈরাচার, আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের এই লাইনম্যানগুলা দূর দূর অবস্থানে যে বদলি করছে, সেখানে আমরা গরম তারে কাজ করি, গরম তারে কাজ করতে গিয়ে আমাদের লাইনম্যান পাখির মতো আমরা মরে যাচ্ছি। কিন্তু আমাদের লাইনগুলো চেনার জন্য একটা পিবিএসের মধ্যে আমাদের লাইনগুলো বিভিন্ন 5 বছর 6 বছর লাইনগুলো চেনার পরে আমরা সেখানেই কাজ করতে আমরা হিমশিম খাই। কিন্তু যখন আমাদেরকে 500 কিলোমিটার 600 কিলোমিটার দূরে আমাদেরকে বদলি করে, তখন আমাদের লোকগুলা পাখির মতো মারা যায়। আমরা এই যে লাল শার্ট, একই গাড়িতে আমরা চলি, একই গাড়িতে চলে আমরা কাজ করি, একই কাজ, একই কুটি তুটি, একই তারে ধরি, অথচ এইখানে বৈষম্য করে রাখছে। আমরা অনিয়মিত, একটা গ্রুপ আছে নিয়মিত। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমাদের মতো লাইন শ্রমিক যদি গরম তারে আমরা কাজ করতে গিয়ে যদি আমাদের জীবন দেই, এই লাশটা নেওয়ার মতো আমাদের ফ্যামিলি থেকে টাকা পাঠাতে হয়, কিন্তু আমাদেরকে সরকারিভাবে এই লাশটা নেওয়ার জন্য কি আমাদের 10টা টাকা দেওয়া হয় না। মানে আমরা যদি একটা লোক আমাদের অ্যাক্সিডেন্ট হই বা অসুস্থ হই, তাহলে আমাদের লাশটা স্টক আমরা একটা অ্যাম্বুলেন্স যোগে পাঠানো যায় না, আমাদেরকে একটা ভ্যানে নিয়ে যাওয়া লাগে। আমরা এত বৈষম্যের শিকার। আমরা যদি অসুস্থ হয়ে একদিন বাড়িতে অসুস্থ থাকি, জ্বর, মানুষ না মাত্রে অসুস্থ হইতেই পারে, কিন্তু অসুস্থ হয়ে রোদ্রে বৃষ্টিতে আমরা গ্রাহক সেবা দিয়ে থাকি। কিন্তু একদিন যদি আমি বৃষ্টিতে ভিজে ডিউটিতে না আসি, তাহলে আমার বেতন বন্ধ। তাহলে এটা কোন ধরনের হিসাব, কোন ধরনের বৈষম্য? আমাদেরকে বৈষম্য এমন জায়গাতে নিয়ে তারা তৈরি করে রাখছে, যেমন আমাদের মিটার রিডাররা আপনার ৩৬ বছর তারা চুক্তিতে। কোন সিস্টেমে আছে, কোন দেশের আইনে আছে একটা লোক ৩৬ বছর বৈষম্য? হ্যাঁ, আমরা মনে করেন যে এখন এই আমাদের বৈষম্যটা নিয়ে আমরা কথা বললে আমরা স্বৈরাচার, আমাদের বিভিন্ন আমলিকে ট্যাক্স দেওয়া হচ্ছে। কারণ আমরা তো আমাদের দাবিগুলো আদায় করার জন্য আসছি। আমাদের এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেস্কো, অজপাটিকো, নেস্কো, আপনারা যে অন্যান্য যে বিদ্যুৎ সংস্থাগুলো আছে, সরাসরি বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ হয়। কিন্তু একমাত্র পল্লী বিদ্যুৎ সমিতিগুলা এই বিআরইবির যে আলাদা আইন, মানে মন্ত্রণালয়ের যে বিদ্যুৎ আইন একটা, আর আরইবির মানে আইন আর অন্যটা, তো তারা কি করে আমাদেরকে সরাসরি বিদ্যুৎ আইনের আওতায় নিয়ন্ত্রণ না করে তারা বিআরইবির মানে পল্লী বিদ্যুৎ আইন দ্বারা নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই দাবিটাই করছিলাম যে আমাদেরকে, যেহেতু আমরা সরকারি একটা বাংলাদেশ, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশটা চলে, সেক্ষেত্রে আমাদেরকে এক অভিন্ন সার্ভিস কোড মানে এই আইনটা পরিবর্তন করে বিদ্যুৎ আইনের ধারায় আমাদেরকে নেওয়া। তখন এই বিষয়টা আমরা উত্থাপন করি, তখন আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল মানে পরিসরের যে নেতাগুলো ছিল, আমাদের লিডার বা আমার স্যাররা যারা ছিল, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে 3 দিনের রিমান্ড পর্যন্ত পাঠানো হয়, এবং কি একসাথে 46 জনকে চাকরিচ্যুত, বিভিন্নভাবে সাসপেন্ড, এবং কি অনেকের এইভাবে মানে হয়রানিমূলকভাবে রাখা হয়। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে যখন আমরা এটা বিষয়টা দাবি জানাই, সরকার থেকে আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি। ৭ দফা দাবিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ের সব সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করছে।
রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে টানা 11তম দিনের মতো কর্মসূচি পালন করছে তারা। এখনো পর্যন্ত জনভোগান্তি সৃষ্টি করে আন্দোলনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিকরা। বিদ্যুৎ সেবা নিশ্চিত রেখেই আমরা এই আন্দোলনে অংশ নিছি। কিছু লোক আছে আমাদের যারা 24 ঘন্টা বিদ্যুৎ সার্ভিস দিতেছে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, এটি আমাদের আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের দাবি বাস্তবায়ন হলে আমরা আবার পূর্বে অবস্থানে চলে যাব। আর যারা আমরা নিয়মিত চুক্তিভিত্তিক যে বাইরে আছে, এই বাইরে চাকরি সকলের চাকরি নিয়মিত করবে, সেটা বাস্তবায়ন করবে। এটা বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে কাগজ ধরাই দিবে, আমরা আমার স্ব জায়গায় যেয়ে আমরা কাজে যোগদান করব। আমি আপনাদের সর্বপ্রথম বলে রাখি, আমরা এই আন্দোলন গ্রাহকের জন্যই আন্দোলন, আমাদের 14 কোটি গ্রাহকের জন্যই আন্দোলন। অতএব আমরা বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রেখেই আমরা এই আন্দোলন চালাই যেতেছি। এতে এই যে আমাদের ঝড় বৃষ্টি বা আবহাওয়া বৈরী আছে দেখতেছেন, তাতে আমাদের কোনো গ্রাহক এখন পর্যন্ত বিদ্যুতের জন্য কোনো হয়রানির শিকার হয়নি। সংকটের গভীরতা উপলব্ধি করে কালক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে সমাধানের জন্য সরকারের কাছে অনুরোধ জানান আন্দোলনকারীরা। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।